আজকের ভিডিওটা শুরু করার আগে আমার একটা কথা বলার ছিল। সত্যি বলতে কি এইসব রোস্টিং ভিডিও করতে আমার আর ভালো লাগছে না। আগে আমি সুমির কাকিমা, সুমির মাকে নিয়ে দুটো ভিডিও করাতে অনেক পাবলিক আমাকে অনেক কথা শুনিয়েছে। কেউ বলছে তুই কেন ওদের নিয়ে এইসব বলছিস, কেউ বলছে ওদের তো মান সম্মান আছে, তুই রোস্ট করে ওদের মান সম্মান নষ্ট করে দিচ্ছিস। আবার কেউ বলছে তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি ওদেরকে নিয়ে ভিডিও বানাস। এই কমেন্টগুলো পেয়ে আমার মনে হয়েছে যে সত্যি এইসব ভিডিওগুলো করা আমার বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু তারপর আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি পুরো টোটালি অবাক। সুমির কাকিমা নিজেই আমাকে একটা কমেন্ট করলো, আর সেই কমেন্টটা হলো, তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। এবার তোমরাই বলো, যাদেরকে নিয়ে রোস্ট করছি তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমি কেন থেমে থাকবো? তাই ভাবলাম যখন কাকিমারই সমস্যা নেই, তাই কাকিমাকে নিয়ে আরো একটা ভিডিও হয়ে যাক। তো গাইস, সিট বেল্টটা টাইট করে বেঁধে বসে থাকো, কারণ আজকের আবার হাজির সুমির কাকিমার কিছু কেলোর কীর্তি নিয়ে। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তোমাদেরকে তো আগেই বলেছি, গত 27শে মে বুধবার যেদিন আমাদের বাড়িতে ছাদ ঢালাই ছিল সেদিনই আমাদের বাড়িতে এক মহাবিপদ নেমে এসেছিল। এই মহাবিপদ তো সেই দিনই নেমে এসেছিল কাকিমা, যেদিন সুমি তোমাদের বাড়িতে পদার্পণ করেছিল। ভাই, আমি মেয়েটাকে খারাপ ভাবতাম, কিন্তু এখানে মেয়েটা খারাপ নয়, এখানে পুরো ফ্যামিলিটারই গন্ডগোল আছে। সেই দিনকে আমাদের বাড়ির এক প্রিয় লোক কিন্তু পরলোক গমন করেন, আর আজই ছিল তার আদি শ্রাদ্ধের দিন। ভাই, শ্রাদ্ধের দিনে ওই মানুষটা উপরে কেউ শান্তি পায়নি। তার কারণ হচ্ছে উনি উপরে গিয়েও দেখছে যে কবে আমি টপকাবো, আর সেইটার আশায় এরা বসেছিল ব্লগ বানাবে বলে। এত সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজানো মানেই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে সুমির বাড়িতে আবার কেউ না কেউ টপকে গেছে, আর সেটা নিয়ে কন্টেন্ট করছে। এত সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজানো, ভাই, কেউ একজন টপকে গেছে সেটা নিয়ে তার ডেকোরেশনের ভ্লগ বানাচ্ছে। এত সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজানো, এত সুন্দর করে সাদা ফুল দিয়ে সাজানো। এই দিন সকালের মেনুতে ছিল মাছের পেটের তরকারি, বেগুন দিয়ে আলু সেদ্ধ আর ডাল। আর এখানে এত কিছু দেখতে পাচ্ছ, এই সব কিন্তু দুপুরের আয়োজন। দেখো কাকিমা, যে টপকে গেছে সে আবার তোমাকে এইসব নিয়ে কোনো অভিশাপ না দেয়, তখন দেখবে মাছের কাটা গলায় আটকে থেকে বডি নিচে পড়ে থাকবে, আর আত্মা উপরে গিয়ে ওই মানুষটার সঙ্গে রিলস বানাবে। এত কিছু একসঙ্গে হয় বাড়িতে, কিন্তু সবাই খুবই ব্যস্ত ছিল। আর এই দেখো শ্রাদ্ধ অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। সুমি, এই কন্টেন্টটা মিস করে গেলি সুমি। আরো যা, ওই লজ্জা শরম শেষ অ্যারিনাতে, মানে এলএসএস অ্যারিনা। আমাদের রিয়েলিটি শো যেখানে হবে সেখানে তো আমি পৌঁছে গেছি। সে তো না হয় ওখানে তুই পৌঁছে গেছিস, কিন্তু ওখানে গিয়ে যে তোদেরই টিমের লোক তোকেই চাঠান দেবে, এটা আমরা কেউ আশা করতে পারিনি। আমরা যাব এখন চ্যালেঞ্জ লোকেশনে। তো যাওয়ার আগে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট চ্যালেঞ্জ কিন্তু বন্ধ করা যাবে না। সেই কারণে আমরা এখান থেকে আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছে একটা করে রেইনকোট, এন্ড যেটা আমরা এখন পরে নেব। সবাই অলরেডি পরে নিয়েছে। আচ্ছা, খুব খারাপ করেছে। কেন বলো? তুমি তোলো। এই ছাপড়িটার কোথাও মান সম্মান রইল না ভাই, তার নিজেরই টিমের লোক তাকেই চাঠান দিচ্ছে। অ্যাকচুয়ালি কি জানো তো, যে ফলোয়ার্স বেশি হয়ে গেলে সে যে অনেক বড় ক্রিয়েটার এটা কখনো ভেবো না, তার সামান্য মাথায় জেনারেল নলেজটাই নেই। এন্ড যেটা আমরা এখন পরে নেব। সবাই অলরেডি পরে নিয়েছে। আচ্ছা, খুব খারাপ করেছে। কেন বলো? তুমি তোলো। ওকে ওইভাবে বললে হবে না দিদি, দুটো সাঁটিয়ে তারপর ওকে ওটা তোলাতে হতো। আজকে আমরা টিম হোয়াইট চলে এসেছি। এটা কোথায়? এই লে, যেদিন থেকে আসছে সেদিন থেকে এখানেই ভিডিও বানিয়ে যাচ্ছে, সে সেটাই ভুলে গেছে যে এটা কোথায়। আজকে আমরা টিম হোয়াইট চলে এসেছি। এটা কোথায়? এটা দীঘার সমুদ্রের ধার, যেখানে তুই লগলগ ঝকঝক করছিলিস। তো আজকের আউটফিট আমার এটা ছিল, কিন্তু একটা টুইস্ট আছে। আজকে সবাই এই দেখো এরকম ড্রেস পরছে। ভাই, সবাইকে দেখো কিরকম ড্রেস পরে আছে, আর একে দেখো পুরো ফিটনেস। অ্যাকচুয়ালি কন্টেন্ট দেখাচ্ছে, কন্টেন্ট। রিয়েলিটি শোতে যে এমন হয় সত্যি প্রথমবার জানলাম। হ্যাঁ, রিয়েলিটি শোতে ওখানে গিয়ে গেম খেলতে গিয়ে যে মাছের বাজার লেগে যাবে, এটাও আমরা কেউ জানতাম না। আর শুধু এটাই নয়, ঝগড়া ঝামেলাও লেগে গিয়েছিল। বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে গিয়ে আমাদের সাথে হয়েছে অনেক বড় ঝামেলা। এই জন্যই আগে ভাগে তোদের স্ট্যাম্প পেপারে সাইন করে নিয়েছিল। খুব সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছে। এই কি হয়েছে তোমার? খুব সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছে। এই মেয়েটা সবসময় সিরিয়াস থাকে। এখানে আমাদের একটা পেপার দিয়েছে, ওখানে কি লেখা আছে তোমাদের এই মুহূর্তে আমরা বলতে পারছি না। ওই পেপারে তেমন কিছু লেখা নাই, ওই পেপারে শুধু এটাই লেখা আছে যে তুই সাজিদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবি না, কোনো ভিডিও বানাবি না বলে দিয়ে তুই সেই সাজিদকে নিয়ে ওই এলএসএস অ্যারিনাতে কেন এসছিস? কারণ এটাই আমার ফাইনাল লাস্ট ভিডিও এই বিষয় নিয়ে, এই সাজিদ চৌধুরী টপিকটা নিয়ে এটা আমার শেষ ভিডিও। এর
এরপরে কখনো এই নামটা নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও আসবে না। এই মেয়েটা এতটাই নাটক জানে যে তোমাদের পুরো ধারণারই বাইরে। এক কাজ কর প্রিয়াঙ্কা, এই LSS অ্যারিনাটা তোর জন্য নয়, তুই বাংলা সিরিয়ালে যোগদান দে, ভালো নাটক করতে পারবি, তো চোখ বেঁধে দিলেও প্লেন চালাতে পারবি। আজকে সুমিকে দেখে তোমরা একটু অবাকই হয়ে যাবে। আমি যে কত সুন্দর লক্ষ্মী মেয়ে সেটা আজকে প্রমাণ করেই ছাড়বো। হ্যাঁ, এই এতটাই লক্ষ্মী মেয়ে যে 3টে পেঁচাকে তার পায়ের তলাতে রাখতো। প্রথমে কাল পেঁচা, তারপর লক্ষ্মী পেঁচা, আর তারপরে হুতুম পেঁচা। সারাদিন ট্রেনে ঘুমানোর পর এখন আমরা ট্রেন থেকে নিয়েছি একদম হচ্ছে মুড়ি। তোরা তো না হয় সারাদিন ট্রেনে ঘুমিয়েছিস, কিন্তু তোদের এই চিৎকারের জন্য লোকজন ঠিক করে ঘুমাতে পারছে না। দেখ, তোরা যখন জেগে আছিস তখন লোকে ঘুমাচ্ছে, কারণ এরা সারাক্ষণই ট্রেনের মধ্যে। আমরা সব ক্রিয়েটাররা তো এখন যাচ্ছি রিয়েলিটি শোতে। ওটা সব ক্রিয়েটার নয়, ওটা সব ছাপড়িরা মিলে হবে, আর সেখানে গিয়ে ওরা বাঁশি বাজাচ্ছে। আমরা বিহাইন্ড দ্য স্ক্রিন মানে শেয়ার করার জন্যই যাচ্ছি। আরে টেপলি, ওটা বিহাইন্ড দ্য স্ক্রিন নয়, ওটা বিহাইন্ড দ্য সিন হবে। এই জন্য তোদের স্ক্রিনের এইরকম প্রবলেম। বাংলার সবথেকে বড় রিয়েলিটি শোতে গিয়ে আমাদের সাথে হয়েছে অনেক বড় ঝামেলা। ভাই, এরা দার্জিলিং এ গিয়ে পাহাড় পাহাড় থেকে ঝাপটাপ মারে না কেন? লাগেজ গুলো এতটা ওয়েট যে ওর কষ্ট হয়ে যাচ্ছে। এইগুলোর জন্যই তো তুই তোর ভেড়াটাকে পুষে রেখেছিস, যে তুই যেখানেই যাবি সেখানেই ও কুলির মতন লাগেজ গুলো বইতে থাকবে। এই টেডি কুইনের পাল্লায় পরে আর তো সহ্য হচ্ছে না। এ কি রে নুনু মুখ, এত তাড়াতাড়ি তোর সহ্য হচ্ছে না? সবে তো শুরু, আরো কিছুটা একটু ঘাস টাস খায়, তারপরে এমনি তোকে লাদ মেরে বের করে দেবে, তোকে নিজে থেকে সরতে হবে না। তো আজকে আমাদের রিয়েলিটি শো শেষ, আজকে সমস্ত কিছু কমপ্লিট। সবাই ওইদিকে দেখতেই পাচ্ছ, বিশাল ঠান্ডা এখানে। ঠান্ডার তো সেরকম মানে জামা কাপড় আনিনি। এই লে, এ নাকি সেরকম জামা কাপড় আনেনি, তো তুই এতগুলো ট্রলি ব্যাগের ভেতরে কি ঢুকিয়ে নিয়ে এসেছিলি? ওই সেই সব জিনিসগুলো। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। বাড়িতে 3খানা এসি লাগিয়েছি, কিন্তু সবার এটাই ভাবনা যে আমি জীবনে প্রথম এসি দেখেছি, তাই এটা ছেড়ে আমি বাইরে কোথাও থাকতে পারছি না। হ্যাট, কে বলেছে ও জীবনে প্রথমবার এসি দেখেছে? ও আগেও এসি অনেকবার দেখেছে, আবার এমনকি এসিতেও থেকেছে, হোটেলে এর সাথে। তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এবার রেজাল্ট কি হবে, কে জিতেছে কে হেরেছে আমরাও জানি না, সেটা আমাদেরকেও এখনো বলা হয়নি, মানে ওটা পুরোপুরি সাসপেন্স। যেহেতু আমরা সবাই ব্লগ বানাচ্ছি, তো ওরা ভাবছে যে কি করো, নড়াচড়া করো, স্ট্যাচু হয়ে গেছো। কি রে নুনু মুখ, এরকম স্ট্যাচু হয়ে গেছিস কেন? একটু নাড়া। কোনটার কথা বলছি? কি করো, নড়াচড়া করো, স্ট্যাচু হয়ে গেছো। নুনু মুখাকে সুমি এত খাটিয়েছে, মনে হয় ওর নার্ভে প্রবলেম হয়ে গেছে, ওই জন্য ও নাড়াতে পারছে না। কোন চ্যালেঞ্জ লোকেশনে পৌঁছে প্রথমেই মানে অনেকটা আগে পৌঁছে গেছি, এই জন্য ভাবলাম একটু কিছু খেয়ে নিই, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু স্ট্রিক্টলি বারণ যে কোনো বাইরের খাবার খেতে। তারপরেও এরা নির্লজ্জ, তোমরা সবাই জানো, কারণ এদেরকে বলেছে যে বাইরের খাবার কোনো এলাও নাই, তারপরেও এরা নির্লজ্জের মতন বাইরের খাবার এনে খেয়ে দিয়ে ভিডিও বানাচ্ছে। এই জন্য এরা যে শোতে গিয়েছে, সেই শোটার নাম হচ্ছে LSS অ্যারিনা, তার ফুল ফর্ম হচ্ছে লজ্জা শরম শেষ অ্যারিনা। আমাদের রিয়েলিটি শো এর দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের জন্য আমরা রেডি হয়ে গেছি। তো এই যে অন্য টিম হোয়াইট কালার, আর আমার তো একটা পুরো সুন্দর, কি বলবো, বুঝে নাও তোমরা কি কালার ড্রেস। এর কিন্তু আসল মন চাইছে যে ওই সাদা টি শার্টটা ওর নেওয়ার, কিন্তু এদিকেও বুকের ভেতরে অনেক কষ্ট চেপে রেখে ওই গেরুয়া কালারের টি শার্টটা পাওয়ার পর ও নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এইভাবে বলছে। আর আমার তো একটা পুরো সুন্দর, কি বলবো, বুঝে নাও তোমরা কি কালার ড্রেস। কারণ আসল সত্যি তো ও যখন টি শার্টটা পেয়েছিল তখনই ও বলেছিল। এই কালারটা তো বেশি ভালো। সুমি বাড়িতে এসেছে এটা তোমরা সবাই জানো। যেদিন সুমি বাড়িতে এসেছিল সেদিন ছিল বুধবার, তাই তেমন কিছু রান্না করেই দেওয়া হয়। এই লে, এতদিন সুমি বাড়িতে ছিল না, বিন্দু মাসি একদম চুপচাপ ছিল। যেই সুমি আবার বাড়িতে পদার্পণ করলো, বিন্দু মাসির উৎপাত শুরু হয়ে গেল। বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি আর ঘরে হচ্ছে গরম গরম পাঁপড় ভাজা। যেদিন থেকে সুমির ঘরে এসি লাগিয়েছে সেদিন থেকেই ওর সর্দি কাশিই ছাড়াচ্ছে না। আসলে কি বলতো, প্রথম থেকে টেবিল ফ্যানের হাওয়া খেয়ে আসছে, তো হঠাৎ করে যখন এসিটা বাড়িতে লেগে যায় তখন সর্দি কাশি লাগবে। যেদিন থেকে সুমির ঘরে এসি লাগিয়েছে সেদিন থেকেই ওর সর্দি কাশিই ছাড়াচ্ছে না। এটা নিয়ে ভিডিও না বানিয়ে ওকে ডাক্তারখানায় নিয়ে যাও, সেটা নিয়েও ভিডিও বানাচ্ছে। বলছি কি, ভিডিও বানিয়ে এসির টাকা তুলছো দুই মা মেয়ে মিলে? আজকে কিন্তু 15 দিন হয়ে গেছে, তাই আজকে কিন্তু আমাদের ছাদের জল আজকে ছেড়ে দেওয়া হবে। আমি এখানে আস্তে আস্তে কাদাগুলোকে দেখো পরিষ্কার করে দিলাম, আর তারপরে কিন্তু জল পড়া স্টার্ট হয়ে গেল। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এরও আবার ভিডিও করতে হবে, তো আমি তো আমার যা কিছু হয় জীবনে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। ছাদে জল জমে গেছে, সেই জলটা সরাচ্ছে, সেটা নিয়ে ভিডিও করবে না, কারণ নামের পাশেই তো লাইফস্টাইল লেখা আছে। এবার দেখো, এই নামের পাশে লাইফস্টাইল লেখা থাকা বা নামের পাশে ব্লগস লেখা থাকা, দুটোর কিন্তু আলাদাই পার্থক্য আছে।
ব্লগ লেখা মানে হচ্ছে কেউ এদিক সেদিক ঘুরতে টুরতে গেল সেটা নিয়ে ব্লগ বানালো, আর লাইফস্টাইল মানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার মশারি টাঙানো পর্যন্ত ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখানোর। না, আজকে আর কোনো মাখামাখি না, আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। কারণ কাকিমা মাখামাখি করতে করতে এতটাই মেখে ফেলেছে, আমি আগের ভিডিওতেই যে বলেছিলাম যে কোনোদিন না কোনোদিন কাকিমা পিন্টু আর অমিতকে একসঙ্গে মাখিয়ে সুমিকে না খাবিয়ে দেয়। যাই হোক কাকিমা, এই ভিডিওটাও তুমি যদি দেখে থাকো একটা টুকুস করে কমেন্ট করে দিও, তোমার কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও কাদেরকে এনে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আরেক কোনো ভিডিওতে, ততক্ষণে গুড বাই।